সপ্তমীর দিন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকে গেছি সল্টলেকের দিকে। এত গরমে আমরা বিকেলে বেরিয়েছি। এখন যাচ্ছি এয়ারপোর্টের রাস্তা দিয়ে। বাগুইআটি হয়ে পৌঁছালাম সল্টলেক। তোমরা সবাই জানো সল্টলেকের ব্লকগুলোতে বড় পুজো হয়। সল্টলেক এই ব্লক আসলাম। এখানকার থিম হলো তাঁত শিল্প। ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলটা, আর ঠাকুরটাও ভীষণ সুন্দর। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। ঠাকুরের কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগলো। এখানে সুন্দর সুন্দর ফটো ভিডিও নিয়ে চলে যাব পরের ব্লকে। প্যান্ডেলের পাশে দেখো দেখানো হয়েছে তাঁতের শাড়ি কিভাবে বানানো হয়। প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা চলে যাব মেলাতে। পুজোর জন্য মেলা বসেছে। পুজোয় এই মেলাগুলো ভীষণ ভালো লাগে, অনেক রকম স্ট্রিট ফুড পাওয়া যায়। এরপর এই রোডটা পুরো লাইট দিয়ে সাজানো, এরকম লাইট দিয়ে সাজানো থাকলে পুজোয় আলাদাই লাগে। এখন চলে যাচ্ছি নেক্সট প্যান্ডেলের জন্য, একে ব্লক। এখানের থিম হলো যুক্তি আর তর্ক। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটের মধ্যে ভীষণ ভালো লেগেছে। এই হলো পুরো প্যান্ডেল, আর অসাধারণ আর্টিস্টদের কাজ। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে ফটো ভিডিও নিয়ে গেলাম পরের ব্লকে। এখানে সপ্তমী পুজোর জন্য সন্ধ্যারতি চলছে। এই ঢাক কাসরের সাউন্ডের জন্য আমরা এভরি ইয়ার ওয়েট করে থাকি। ওখান থেকে বেরিয়ে আসলাম নেক্সট প্যান্ডেলে, বিজে ব্লক। বিজে ব্লকের থিম হলো ফিরে দেখা। এই হলো প্যান্ডেলের এন্ট্রান্স। একটু হেঁটে আমাদের প্যান্ডেলে আসতে হয়েছে। এখানেও দেখলাম মেলা বসেছে, প্যান্ডেল থেকে বেরিয়ে যাব মেলায়। এখানেও চলছে সপ্তমী পুজো। কিছুক্ষণ পুজো দেখলাম, এরপর এখান থেকে বেরিয়ে গেলাম। ঠাকুর দেখে বেরিয়ে এই মেলায় এসে আমরা এগরোল খেলাম, আর এই রোলার আইসক্রিম গুলো থেকে আইসক্রিম খেলাম। এখন আমরা যাচ্ছি আইবি ব্লক। আইবি ব্লকে একটু ভিড় পেয়েছি, তাই পার্কিংটা একটু দূরে করায় আমাদের অনেকটা হেঁটে তারপর প্যান্ডেলে আসতে হয়েছে। এখানের থিম হলো বুর্জ খালিফা। এখানে লেজার শো চলছে। পুরো দুবাই সিটিটা এখানে তুলে ধরা হয়েছে। ঠাকুরও এখানে সুন্দর করেছে। ঠাকুরকে এখানে সোনার গয়না পরানো হয়েছে। এই হলো মণ্ডপের ভেতর, আর এই হলো এখানকার ঠাকুর। এটা দেখে এখান থেকে বেরিয়ে গেলাম ডিনারের জন্য। দ্য গার্ডেন লাউঞ্জ আসলাম, বাট এখানে এক্সপিরিয়েন্স একদমই বাজে। অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা ওয়েট করানোর পর খাবার আসে। বাইরেও 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছে। অনেক রাত হয়ে গেছিল, আমাদের কাছে অপশন ছিল না বলে এখানেই খেতে হয়। ওদের সার্ভিস অ্যান্ড বিহেভিয়ারও একদমই বাজে। ফুড মোটামুটি লেগেছে। এখান থেকে বেরিয়ে গেলাম বাড়ির জন্য। বাড়ি ফিরলাম ওই রাত 2:30 নাগাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিও। ফলো মি ফর মোর সাচ ভিডিওস। বাই।